আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে প্রতিমা আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন রুমিন ফারানা, পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানা অভিযোগ করেছেন, তার পথসভার জন্য তৈরি মঞ্চ কর্তৃপক্ষ ভেঙে দিয়েছে। গতকাল সোমবার বিকেলে সরাইলের আরুয়াইল বাজার এলাকায় তিনি এই অভিযোগ করেন। উপজেলার হাওর বেষ্টিত আরুয়াইল ইউনিয়নের আরুয়াইল আব্দুল সত্তার ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকেলে রুমিন ফারানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সরকার থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করার কথা হয়েছিল, কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন। গতকাল বিকেলে ৫টার দিকে আরুয়াইল বাজারের এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে রুমিন ফারানা বলেন, সবাই জানেন কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল, আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন দিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। আমি আজ তার প্রতিবাদ জানাই, আর গতকাল বাধ্য হয়ে আপনাদের দরজায় দরজায় গিয়েছি, শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। আপনারা আগামী 12 ফেব্রুয়ারি এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন। তিনি আরও বলেন, আমরা এই নতুন বাংলাদেশের আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ঢুকিয়ে দেব, সেটা করতে দেব না। দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি, অবৈধ বালুর ব্যবসা করতে দেব না। এরপর রাত 7টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভুইসর বাজারে পথসভায় রুমিন ফারানা বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, 17 বছর আওয়ামী লীগের সময়ে যখন নেতারা ভয়ে কথা বলতো না, নেতারা মোবাইল বন্ধ রাখতো, বিদেশি নম্বর ব্যবহার করতো যাতে কর্মীরা খুঁজে না পায়, সেই সময় এই দেশে দাঁড়াইয়া সংসদে হাসিনার সামনে দাঁড়াইয়া 300 এমপির সামনে দাঁড়াইয়া বলছি তোমরা অবৈধ। উপস্থিত লোকজনের উদ্দেশ্যে রুমিন ফারানা বলেন, আপনারা ভালোবাসা আমারে বলেন বাঘিনী কন্যা, আর আমি আমার নিজের কই সরাইল্লা মোরক মইরা যায়, হার মানে না। মানুষ আমার সঙ্গে যদি থাকে, আল্লাহর ওপর ভরসা রাইখা বলি, দুনিয়ার কোনো শক্তি নাই রুমিন ফারানাকে আটকায়। এই আসনের নির্বাচন হবে সত্যের পক্ষে, সাহসের পক্ষে। সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়। রুমিন ফারানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করার গত 30 ডিসেম্বর বিএনপির রুমিন ফারানাকে দল থেকে বহিষ্কার করা হয়। মনোনয়নপত্র দাখিল করে রুমিন ফারানা বলেন, এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সংরক্ষিত আসনের সাবেক সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা। আজ সোমবার দুপুরের পর রুমিন ফারানা নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও সরকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহ এই পরিকল্পনা আমার বাবা 73 সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছেন। রাব্বুল আলামিনের কাছে কি অদ্ভুত পরিকল্পনা! 2026 সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে। এরপর সমাজকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে রুমিন ফারানা বলেন, আপনারা যে মার্কা চান সেই মার্কাই আমার। আপনারা কি মার্কা চান? উত্তরে অনুসারীরা বলে ওঠেন, হাস হাস হাস। সরাইল আশুগঞ্জ উপজেলাকে বাংলাদেশের অবহেলিত 2টি উপজেলা উল্লেখ করে রুমিন ফারানার প্রশ্ন তুলেন, স্বাধীনতার 55 বছর পরও সরাইল আশুগঞ্জের অবস্থা বেহাল কেন? কোনো সংসদ সদস্য এই বেহাল অবস্থা পরিবর্তন আনলো না? সরাইল আশুগঞ্জের মানুষ কেন তাদের ন্যায্য পাওনা বুঝে পাইল না? বিএনপির ইঙ্গিত করে রুমিন ফারানা বলেন, এবার সময় আসছে পরিবর্তনের। এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, এই ভোট হবে জুলুমের বিপক্ষে, এই ভোট হবে 17 বছরে যেই মহিলা মাঠে ছিল তার পক্ষে, এই ভোট হবে যখন আপনারা মামলা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তখন যে মানুষ আপনাদের পক্ষে সংসদে এবং সংসদের বাইরে কথা বলেছেন, এই ভোট হবে তাদের পক্ষে। এর আগে গত বুধবার রুমিন ফারানার পক্ষে সরাইলের ইউএনের
কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। আজ মনোনয়নপত্র সহ দাখিলের পর রুমিন ফারহানার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হোসেন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান খাঁ ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আইয়ুব হোসেন সহ কয়েকশো অনুসারী। রুমিন ফারহানা মনোনয়নপত্রের প্রস্তাবকারী হয়েছেন শাহবাজপুর ইউনিয়নের বিএনপির দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন আর সমর্থনকারী হয়েছেন প্রচার সম্পাদক জুনায়েদ খান। আজ বেলা 2টার দিকে রুমিন ফারহানা উপজেলা সদরে উপস্থিত হন। এ সময় শত শত অনুসারী, নেতাকর্মীরা মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের সরাইল উপজেলা সদরে উপস্থিত হন। ধানের শীষের ঘাঁটি হিসাবে পরিচিত আসনটি বিএনপির সমঝোতার মাধ্যমে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছেড়ে দিয়েছে। এ আসনে প্রার্থী করা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি বর্তমান সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুদন্তি ইউনিয়ন নিয়ে গঠিত। রুমিন ফারহানা পৈতৃক বাড়ি বুদন্তি ইউনিয়নে, বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা। আসনটিতে মোট ভোটার 4,99,448 জন। তবে বর্তমানে যে রুমিন ফারহানা সহ বিএনপির প্রায় ডজন খানের নেতাকে, অর্থাৎ 12 জনের উপর নেতাকর্মীকে যারা বিদ্রোহী, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসাবে, বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করবেন, তাদেরকে কিন্তু বহিষ্কার করেছে বিএনপি। দেখেন, যদি কোনো আসনে বিএনপি যেমন প্রার্থী দেয়, সেই আসনে যদি বিএনপির অন্য কোনো হেভিওয়েট নেতারা যদি নির্বাচন করে, তাহলে কিন্তু সেটা বিএনপির জন্য একটা ভালো হবে না, সেটা খারাপ হবে। কারণ খারাপ হবে কি, ওই ভোটগুলো ওই হেভিওয়েট নেতাও কিন্তু পাবে, বিএনপির ভোটই কেটে যাবে আর কি, দুভাগ হয়ে যাবে। সেখানে যদি বিরোধী কোনো পার্টি থাকে, তাদের পক্ষে কিন্তু যেটা একটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, যদি আবার সে জায়গায় স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তা বেশি হয়, তাহলে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবে। অর্থাৎ যেমন বিএনপি যে প্রার্থী দিল, সেই প্রার্থী নির্বাচিত হবে না, এটাই স্বাভাবিক। তবে এতে কিন্তু ক্ষতি হতে পারে, বিএনপির একটা ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে? আসনের ক্ষেত্রে। অর্থাৎ যদি বিরোধী দল যদি হেরফের করে, কোনো রকম যদি আসন দেখা গেছে 180-90টা পেয়ে যায় এবং স্বতন্ত্র প্রার্থী যদি কিছু নিয়ে যায়, তাহলে কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে একটা মুশকিলে পড়ে যাবে। তবে এমন হবে না মনে হয়, কারণ বিএনপি একটা বড় দল, তারা চিন্তা ভাবনা করবে এবং সবার সাথে আমি মনে করি সমঝোতা করে তারপর নির্বাচনটা করলে হয়তোবা ভালো হবে। এবং নির্বাচন অনেক সুষ্ঠু দ্বারা নির্বাচন হলে তাহলে সবার সাথে হয়তোবা কথাবার্তা বলে এটা মিউচুয়াল করা উচিত বলে আমরা মনে করি। যাই হোক, দেখা যাক নির্বাচনে কি হয়, জয় পরাজয় হবে। তবে নির্বাচনের সুষ্ঠু দ্বারা নির্বাচন হোক, এটাই আমাদের সবচেয়ে চাওয়া। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-এর সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল বাটন অন করে দিন, যাতে প্রতিনিয়ত সবার আগে আপনার কাছেই ভিডিওটি সবার আগে পৌঁছায়। সুপ্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।